আসসালামু আলাইকুম। আজকে আমরা জনপ্রিয় খেলা লুডো সম্পর্কে আলোচনা করব। সাধারণত অবসর সময় কাটানোর জন্য এই খেলাটা খুবই জনপ্রিয়, কিন্তু এই খেলার কিছু নিয়ম আছে যেগুলো নিয়ে সাধারণত আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কিছু সমস্যার সম্মুখীন হই। অঞ্চলভিত্তিকভাবে এই খেলার কিছু আলাদা আলাদা নিয়ম আছে, তবে আজকে আমরা চেষ্টা করব সঠিক নিয়ম জানার। তো আমি এই খেলার সমস্যাগুলোকে 7টা পয়েন্ট আকারে ভাগ করেছি। সেই পয়েন্টগুলো আস্তে আস্তে আমি আলোচনা করব। তো প্রথমে আমি পয়েন্টগুলো সম্পর্কে বলি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে জোড় গুটি সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে, যেমন জোড় গুটি চালার নিয়ম, জোড় গুটি খাওয়ার নিয়ম, জোড় গুটি অতিক্রম করার নিয়ম এবং জোড় গুটি কীভাবে তৈরি হয় এই নিয়ম। 2 নম্বর পয়েন্ট খাওয়া দান বা খাওয়া গুটি দিয়ে আমি পরবর্তী দান চালতে পারবো কিনা বা আমি দান জমিয়ে রাখতে পারবো কিনা। 3 নম্বর পয়েন্ট পাকা গুটি কাঁচা করা যাবে কিনা। 4 নম্বর পয়েন্ট গুটি পেকে গেলে বোনাস দান পাওয়া যাবে কিনা। 5 নম্বর পয়েন্ট কোনো দানে 6 উঠলে সেই চাল দেওয়ার আগে নতুন দান দেওয়া যাবে কিনা। 6 নম্বর পয়েন্ট জোড় খেলায় নিজ টিমের একজনের সর্বশেষ গুটি যদি পেকে যায় তাহলে পরবর্তী চাল দিতে পারবে কিনা। এবং 7 নম্বর পয়েন্ট পরপর 3বার 6 উঠলে কি দান বাতিল হবে নাকি বাতিল হবে না। চলুন তাহলে শুরু করা যাক, এই দ্বিধাদ্বন্দ্বের সমস্যার আজকে সমাধান করা যাক। প্রথমত জোড় গুটি চালার যে নিয়মটা, কখনোই কোনো গুটি স্টার্টিং থেকে জোড় হিসেবে চালা যাবে না। যেমন ধরেন আমার যদি 6 পড়ে তাহলে আমি 2টা গুটি 3-এর কোঠে দিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথম গুটিতে আমার যদি ধরেন আমার 4 পড়লো, আমাকে প্রথম কোট থেকে 4 চালতে হবে এবং পরবর্তী দানে আবার যদি 4 পড়ে সেক্ষেত্রে আমি এটার উপরে দিয়ে আরেকটা গুটি নিয়ে আমি জোড় চালতে পারবো। তবে জোড় গুটি চালার আগে আমাকে অবশ্যই ঘোষণা করতে হবে যে হ্যাঁ আমি গুটি জোড় চালতে চাচ্ছি এবং এটা আমার জোড় গুটি। যদি আমি কোনো কথা না বলি বা আমি যদি বলি যে এটা আমার জোড় গুটি না, তাহলে আমার অন্য কোনো প্রতিপক্ষ আমার গুটিটাকে কিন্তু খাওয়া দাওয়া করলে খেয়ে দিতে পারবে। তারপরে হচ্ছে জোড় গুটি অতিক্রম করার নিয়ম। জোড় গুটি অতিক্রম করার ক্ষেত্রে ধরেন অন্য কোনো প্রতিপক্ষের গুটি যদি আমার জোড় গুটিকে অতিক্রম করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আগে আমার গুটির উপরে দান দিয়ে উঠতে হবে এবং তারপরে সে আমার গুটিকে বা জোড় গুটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবে, নতুবা সে কিন্তু আমার জোড় গুটি পার হয়ে যেতে পারবে না। আবার জোড় গুটি খাওয়ার নিয়ম, জোড় গুটি খেতে অবশ্যই আর একটা প্রতিপক্ষের জোড় গুটির প্রয়োজন। জোড় গুটি খাওয়ার জন্য জোড় গুটিই লাগবে, অন্যথায় জোড় গুটি কখনো খাওয়া যাবে না। যদি অন্য কোনো জোড় গুটি দাম পড়ে খাওয়া দাম, তাহলেই শুধুমাত্র জোড় গুটিকে খেতে পারবে। এবার চলুন আমরা 2 নম্বর পয়েন্টে চলে যাই। যেমন খাওয়া দান খাওয়ার ক্ষেত্রে আমরা খাওয়া গুটি দিয়ে কি আমি দান দিতে পারবো কিনা। ধরেন আমার এখানে 4 পড়েছে, আমি 4 চাললাম এবং আমার প্রতিপক্ষ দলের এখানে 4 পড়লো, সে আমার 4 গুটিটা খেয়ে দিল। সেক্ষেত্রে সে কি পরবর্তী খাওয়া দামে যদি আবার তার 3 পড়ে সে কি এই গুটিটা চালতে পারবে? অবশ্যই না। খাওয়া দান দিয়ে কখনোই খাওয়া দান চালা যায় না, এক্ষেত্রে তার অন্য কোনো গুটি চালতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে দান জমিয়ে রাখা। অনেক সময় হয়ে থাকে যে আমার এখানে 4-এর কোটে গুটি আছে, এনার হয়তো 6-4 পড়লো, সেক্ষেত্রে সে আমাকে 4 খেয়ে দিল এবং হাতে 6 রেখে দিল, বললো যে এটা আমি পরে চালবো, বা পরবর্তীতে খাওয়া দানে তার 4 পড়লো, বললো যে আগের 6 এবং এখনের 6-4 সে পরবর্তীতে চালবে। এটা কখনোই করা যাবে না। প্রথম চালের দান আগে তাকে শেষ করতে হবে, অন্য গুটি দিয়ে তাকে 6 দিতে হবে, তারপরে খাওয়া দাম চেলে তার যত পড়বে সে পরবর্তীতে অন্য গুটি চালতে পারবে। এবার হচ্ছে 3 নম্বর পয়েন্ট পাকা গুটি কাঁচা করা যাবে কিনা। হ্যাঁ, পাকা গুটি কাঁচা করা যাবে। ধরেন আমার গুটি এখান থেকে পেকে এসেছে, এখানে আমার পাকার ঘরে চলে গেল, কিন্তু এক্ষেত্রে আমি যদি চাই যে না আমার পাকা গুটি ঘরে আছে, কিন্তু এখান থেকে আমি যদি পিছনে ঘুরে আমার 3 পড়ে, আমি 3 দিয়ে লাল গুটিকে খেতে পারবো। হ্যাঁ অবশ্যই পারবো, আমি পাকা গুটি কাঁচা করে খেতে পারবো, তবে সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে পুরো কোট ঘুরে এসে আমাকে আবার এই গুটিটা পাকাতে হবে। 4 নম্বর পয়েন্ট, যদি কোনো গুটি পেকে যায় তাহলে আমি বোনাস দান পাবো কি না। ধরেন আমার গুটি আছে এখানে, আমার 4 পড়লো, আমার গুটি ঘরে চলে গেল, এখন কি আমি আবার দান পাবো? না, এটা আমি পাবো না। কারণ ধরেন আমার 3টা গুটি ঘরে চলে যাওয়ার পরে লাস্ট গুটিটা যদি থাকে, সেক্ষেত্রে আমার যদি 4 পরে আমি ঘরে তুলে দেওয়ার পরে তো নিশ্চয়ই আমার আরেকটা দাম থাকবে, তখন সেই দামটা আমি কোথা দিয়ে চালবো? যেহেতু এটা চালার কোনো অপশন বা আমার কোনো ওয়ে নেই, দ্যাটস ওয়াই আমাদের পাকা গুটি ঘরে চলে গেলে বোনাস দামটা
নিয়ম অনুযায়ী থাকে না। এবার আমরা 5 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। কোনো দামে যদি 6 ওঠে সেই চাল দেবার আগে নতুন দান দেওয়া যাবে কিনা। ধরেন আমার 6 পড়েছে, আমি এখানে 6 চাললাম, তারপরে আমি আবার দান দিব, তারপরে আমার পুট পড়লো, তারপরে আমি পুট চালবো। এটা কখনো করা যাবে না। আগে আমাকে দান শেষ করতে হবে, তারপরে আমাকে দাম দিতে হবে। এবার 6 নম্বর পয়েন্ট, জোর খেলায় নিজ টিমের একজনের সর্বশেষ গুটি যদি ঘরে চলে যায়। ধরেন আমি আর গ্রিন গুটি জোর খেলছি, এক্ষেত্রে আমার সবগুলো গুটি ঘরে চলে গিয়েছে এবং একটা গুটি শুধুমাত্র এখানে আছে। এখন হয়তো ওর গুটিগুলো এখনও ঘরে যায়নি, কিন্তু আমরা তো একসাথেই খেলছি, সেহেতু আমার দাম তো আমি ওর গুটি দিয়ে চালতে পারবো, বা ওর দাম আমি আমার গুটি দিয়ে চালতে পারবো। এখন আমার যদি 3 পড়ে, আমি যদি ঘরে সবগুলো গুটি তুলে দেই, তাহলে কিন্তু আমার পরবর্তী কোনো দান আমার টিমমেট আর চালতে পারবে না। সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে অবশ্যই একটা গুটি কোটে রাখতে হবে, এবং তার গুটিগুলো যখন আমরা সবগুলো ঘরে নিব, সেক্ষেত্রে আমারগুলো আমি ঘরে নিতে পারবো এবং আমার দাম সে চালতে পারবে। এবং সর্বশেষ পয়েন্ট, যেমন পরপর 3 বার 6 উঠলে কি দান বাতিল হবে কি না। পরপর যদি 3 বার 6 ওঠে তাহলে অবশ্যই দান বাতিল হবে এবং আমাকে নেক্সট আবার ডাইস চালতে হবে। এই ছিল আমাদের মোটামুটি যে সকল সাধারণ সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি লুডো খেলার ক্ষেত্রে, সেই সকল সমস্যার সমাধান আমি বলার চেষ্টা করেছি। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।